ভারতের সঙ্গে ম্যাচ ছিল, যেভাবে ম্যাচটা শেষ হলো, ম্যাচের পরে যখন দেশে এলেন একটা সংবর্ধনা তো হলোই ছাদখোলাবাজ থেকে সবকিছু, ম্যাচের সিনারিও যদি বলি ভারতের সঙ্গে আলাদা একটা জোশ কাজ করে, সেটা সবসময় বলেছেন, আলাদা একটা জেতার ক্ষুধা বেড়ে যায়। এটার স্পেসিফিক কারণটা কি মনে হয়, যে অপোনেন্ট হিসেবে এটা আলোচনা অনেক বেশি হয়, নাকি তারা আসলে একটু বাংলাদেশকে একটু স্লেজিং মাইন্ডে দেখে কিনা? আসলে আপনি যদি শুধু ফুটবল না, যদি ক্রিকেটের ক্ষেত্র দেখেন, সব গেমে দেখবেন ভারতের সাথে আমাদের একটা দ্বন্দ্ব থাকে। তো মাঠে যখন আমরা যাই, ভারতকে যখন দেখি, ওরাও আমাদেরকে দেখে না, আমরাও ওদেরকে দেখি না। বলতে গেলে ভারত, যখন আমরা হোটেলে থাকি, যখন আমরা ফিল্ডে যাই, ভারত দেখলে আমাদের ভিতরে একটা অন্যরকম কিছু হয়। তো গেমের আগের দিন আমরা যখন মিটিং করি, অন্যান্য টিমের সাথে যখন মিটিং হয় ওটা একরকম হয়, যখন ভারতের সাথে খেলা হয় তার আগের দিন যখন আমরা মিটিং করি সেটাও একটু ভিন্ন রকম হয়। কারণ আমরা ভারতকে হারাইতে পারলে অনেক মজা পাই, যেটা স্পেসিফিক বলতে গেলে টিমমেটরা সবাই অনেক বেশি মানে আনন্দিত হয়। যখন আমরা গ্রুপ পর্বে ড্র করি, কেউ কেউ ওরকম খুশি ছিল না, বাট যখন আমরা ফাইনালে হারাই, যখন চ্যাম্পিয়ন হতে পারছি, মানে এটা অনেক একটা আনন্দের মুহূর্ত ছিল। আপনি যখন কথা বলছেন না মিঠু, তখন আপনার ঠিক পেছনে আমি যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে নাম্বার 16 মাথায় আসলে একটা ব্যান্ডেজ। আমি তো সম্ভবত ইউসুফ আলীকেই দেখছি, মানে এই টুর্নামেন্টে একটা মোটামুটি লম্বা সময় ধরেই তো খেললেন ব্যান্ডেজ নিয়ে। এই সময়টা আসলে কেমন ছিল? কারণ অনেক সময় ইনজুরিতে থাকলে যখন মাঠে আপনি ফুল পারফরমেন্সটা দিতে চাইবেন স্বাভাবিকভাবেই ওই ম্যাচটাতে, সঙ্গে আপনার ইনজুরি আপনাকে ব্যাক অফ মাইন্ড একটু তো সমস্যায় ফেলবে। এই জার্নিটা কেমন ছিল যতগুলো ম্যাচে এভাবে আপনি খেলেছেন? এখানে তেমন কোনো এফেক্ট পড়েনি। আমার টিমমেটরা আমাকে সবাই সাপোর্ট দিয়েছে। দেশকে কিছু দেওয়ার ইচ্ছা ছিল। আর আপনি অবশ্যই জানবেন, রক্তাক্ত বাঘ বেশি হিংস্র। ঠিক তেমনই আমরা দেশের জন্য কিছু করেছি, এই আর কি। আপনি বোধহয় একটু কথা কমই বলেন, কিন্তু আপনাকে বড় করে সংবর্ধনা দেওয়া হয়েছে যখন আপনি গেছেন, ভুল না করলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দিকে আপনার যে গ্রাম, আপনার বাবা তিনিও কথা বলেছিলেন, পরবর্তীতে কেঁদেছিলেনও, এবং তিনি বলেছিলেন যে এটা আনন্দ অশ্রু, আসলে গর্বের। কতটা সম্মান দেশে আসার পর পেলেন, ঢাকা থেকে নিজের এলাকায় যাওয়ার পর? না, এটা অন্যরকম ছিল। আমার এলাকার ইতিহাসে সম্ভবত এমন কোনো সংবর্ধনা কেউ পায় নাই। আর আমার বাবা অতি সাধারণ একজন, উনি কখনো বক্তৃতা দেন নাই। তো উনি যখন যেদিন খেলাটা হয় সেদিন উনি টিভিতে দেখার পরে, টিভিতে না ঠিক আমাদের অত্র এলাকায় আমার জন্য বড় পর্দাতেই খেলার ব্যবস্থা করা হয়। তো উনি রাত্রে খেলাটা দেখে শেষ করে যাওয়ার পরে বাসায় সারা রাত ঘুমাতে পারে নাই। তো কী জন্য ঘুমাতে পারে নাই, উনি পরবর্তীতে আমি আব্বুকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কেন ঘুমাতে পারেন নাই? আর অনেকে মানুষ কষ্ট পাইলে ঘুমাইতে পারে না, আমি আনন্দে ঘুমাতে পারছিলাম না। তো পরবর্তীতে উনি আমাকে এটাও বলেছিল যে তুমি এতদিন হয়তো আমার ছিলে, শুধু আমার, কিন্তু এখন তুমি শুধু আমার না, তুমি পুরো দেশের। তুমি এটা সারা জীবন ধরে রাখবে যেন পুরো দেশ তোমাকে নিয়ে মাথায় তুলে রাখে।